ভয়ঙ্কর বুথ ফেরত সমীক্ষা। বাম আইএসএফ কটি আসন জিততে চলেছে? শেষ ভোট পর্ব। তৃণমূল বিজেপির মতো সিপিএমও দিন রাত এক করে প্রচার করেছে। সিপিএম এর লক্ষ্য ছিল ভোট বাড়ানো আর বিজেপির দিকে যাওয়া ভোট ফিরিয়ে আনা। দুদফার ভোট মেটার পর অঙ্ক কষছে সিপিএমও। আলিমুদ্দিন থেকে নিচুতলা কর্মীদের বার্তা দেওয়া হয়েছিল দলের ভোট শতাংশ এবার বাড়াতে হবে। মাটি কামড়ে বুথ আগলে পড়ে থেকেছেন দমদম উত্তরের প্রার্থী দীপশিতা ধর থেকে শুরু করে উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়। ব্রিগেডের কানায় কানায় বাম কর্মী সমর্থকদের দেখা গেলেও ভোটের ফলাফলে বাম শূন্য। 2024-এর ভোট শেষ হতেই বিভিন্ন সমীক্ষা দেখা যাচ্ছে বাম আইএসএফ এবার কয়েকটি জায়গায় জিততে পারে। চলুন এক নজরে দেখে নিই সমীক্ষা কি বলছে। করণদিঘি সিপিএম এর প্রার্থী হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন বনাম তৃণমূল প্রার্থী গৌতম পাল। করণদিঘি বরাবরই তৃণমূলের দখলে থাকে। 2021-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে 37,000 ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী গৌতম পাল। তবে এবার প্রচার থেকে সাহাবুদ্দিন বলেছিলেন, জয় নিয়ে আমি 100% আত্মবিশ্বাসী। এখন হাজী সাহেব শেষ হাসি হাসছেন নাকি সেটাই দেখার। উত্তরপাড়া লড়াইয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বনাম শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। প্রচারের ঝাঁজ ছিল তীব্র। মীনাক্ষীর দাবি তৃণমূলের গুন্ডারাজ থেকে বাংলাকে মুক্ত করতে সাধারণ মানুষ এখন বামেদের পাশেই এসে দাঁড়াচ্ছেন। সমীক্ষা বলছে আসছে মীনাক্ষী। পানিহাটি কলতান দাশগুপ্ত বনাম রত্না দেবনাথ। সমীক্ষা এবং পানিহাটির 61 থেকে 65% মানুষ বলছে পানিহাটিতে বামেরাই জিতবে। যাদবপুর বিকাশ চন্দ্রন ভট্টাচার্য বনাম দেবব্রত মজুমদার শিয়ানে শিয়ানে লড়াই। যাদবপুর এক সময় ছিল বামেদের গড়। সমীক্ষা বলছে ফিরছে সেখানে বাম। কামারহাটি মানস মুখোপাধ্যায় বনাম মদন মিত্র। রোদ ঝড় জল পেরিয়ে যেভাবে প্রচার করেছে মানস মুখোপাধ্যায়, সমীক্ষা বলছে জিতছে মানস মুখোপাধ্যায়। দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য বনাম দীপশিতা ধর। দীপশিতা এবার উত্তর দমদমে চন্দ্রিমাকে হারিয়ে চমকে দেবেন প্রত্যেককে, বলছে সমীক্ষা। ডোমকল মুস্তাফিজুর রহমান বনাম হুমায়ুন কবির। সমীক্ষা বলছে শাসক দলের উন্নয়নকে টপকে জিতে পারে এই মুস্তাফিজুর। খড়গ্রাম ধ্রুবজ্যোতি সাহা বনাম আশিস মার্জিত। ভোট প্রচার করেছিলেন মোহাম্মদ সেলিম থেকে উষশ্রী সকলেই। সমীক্ষা বলছে খড়গ্রাম যাবে এবার সিপিএমই। এছাড়াও সমীক্ষা গ্র্যাব বলছে বামেদের দখলে যাবে রানীনগর, পাড়া, সাগরদিঘি, জলঙ্গি। আইএসএফ জিততে পারে দুটিতে, ভাঙড় এবং ক্যানিংয়ে। শূন্যের গেরো কাটাতে মরিয়া সিপিএম। সমীক্ষা অনুযায়ী বাম আইএসএফ কি জিতবে, উত্তর জানা যাবে 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।